মাধব রাধা মাধব পাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব পাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব পাহি মাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যাম 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 রাধে। কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে শ্যাম নারায়ণ শ্যাম নারায়ণ শ্যাম নারায়ণ পাহি মাম। শ্যামা সবলে শ্যামা সবলে শ্যামা সবলে রক্ষ মাম। শ্যাম নারায়ণ শ্যাম নারায়ণ শ্যাম নারায়ণ পাহি মাম। শ্যামা সবলে শ্যামা সবলে শ্যামা সবলে রক্ষ মাম। রাধা মাধব রাধা মাধব রাধা মাধব রক্ষ। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রক্ষ মাম। জয় জয় শ্রী রাধে জয় গুরু রাধে শ্যাম। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুतं দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। জয় গুরু রাধেশ। বলছে নাম সংকীর্তনম যস্য। ও ঊর্ধ্বসীমা তাহলে বল আগে হাত তুলে কি হলো? হ্যাঁ হ্যাঁ মা, ইউ আর ফ্রি টু পুট ইউ অফ। না মা, জানি জানি, তুমি বন্ধ করো। তো নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম। নাম সংকীর্তনম নাম সংকীর্তনম यस्य सर्व पाप प्रणाशनम। प्रणम दुख शमन।
প্রণাম দুঃখ শামানাহ ত্বম নমামি হরিম পরম। এটা শ্রীমদ্ ভাগবতের অন্তিম শ্লোক। কলিতে নাম সংকীর্তন, প্রত্যেক দিন হাততালি দিয়ে একটুখানি নাম সংকীর্তন ঘরে। অশেষ আঘা হারং বিদুহ সংকেতম পরিহাস্যম, সংকেতম পরিহাস্যম স্খলম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণ অশেষ আগা হরং বিধু। বৈকুণ্ঠপতি নারায়ণের হরির নাম নিলে অশেষ অশেষ আঘা, আঘা মানে হচ্ছে পাপ, সেই পাপ দূরীভূত হয়ে যায়। অশেষ অশেষ নাম সংকীর্তন, নাম সংকীর্তন করতে হবে এই কলিতে। একটুখানি হলেও, 2 মিনিট হলো, 1 মিনিট হলেও সন্ধেবেলা হাততালি দিয়ে দিয়ে একটু নাম সংকীর্তন, চেঁচিয়ে চেঁচিয়ে নাম, যেখানে আছো সেখানেই। যদি কারোর অসুবিধা হয় তাহলে ঘরের দরজা বন্ধ করে দাও, ঘরের দরজা, ঘরের জানলা দরজা বন্ধ করে 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট যতটা পারবে হাততালি দিয়ে দিয়ে, যদি করতাল থাকে করতাল বাজিয়ে বাজিয়ে একটু হরিনাম সংকীর্তন। নাম সংকীর্তনম যস্য, সংকীর্তনের কথা বলা হচ্ছে। নাম সংকীর্তনম যস্য সর্বপাপ প্রণাশনম, সমস্ত পাপ দূরীভূত হয়ে যায়। আর পাপ দূরীভূত হলে কি হবে না, পাপ দূরীভূত হলে আমাদের দুঃখ চলে যাবে। কারণ দুঃখের মূল কারণ কি, পূর্বকৃতর পাপ, সেটাই আজকে দুঃখ হয়ে আসে আমাদের কাছে। আর সুখ কি না, পূর্বকৃত পুণ্য। সোজা হিসাব, একদম খুব সোজা হিসাব, কোনো শক্ত নয় হিসাবটা। তুমি যদি দুঃখ পাচ্ছ জানবে তোমারই কারণ। আমরা যদি দুঃখ পাচ্ছি এর কারণ আমারই কর্ম, আমারই পাপ কর্ম, আমারই অবৈধ কর্ম, অধার্মিক কর্ম আমাকে, পাপ হয়েছে সেটা, আর সেটা আমাকে দুঃখ দিচ্ছে। আর আমাকে যদি সুখ দিচ্ছে কোনো কারণ, কোনো বস্তু, কোনো ব্যক্তি, তাহলে সেটারও কারণ আমি। আমি কখনো হয়তো কোনো বৈদিক কাজ করেছি, কোনো ভালো কাজ করেছি, আমি হয়তো কাউকে সুখ দিয়েছি, তার বদলে আমি পেয়েছি পুণ্য, সেই পুণ্য আজকে আমার সুখ হয়ে এসছে আমার কাছে। তাই বলছে যে তোমার ভাগ্যের নিয়ন্তা তুমি। কি করে? এই জন্মে? বলে না, এটা নয়, হবে না, প্রারব্ধ যা নিয়ে এসছো সেটা ভোগ করতে হবে, কিন্তু সামনের বারটা করতে পারো, আগামী দিনটা করতে পারো সুন্দর। এখনকার কর্ম তোমার আগামী দিনের জীবনকে নির্ভর করবে, তোমার আগামী দিনের জীবনকে তৈরি করবে। তুমি এখন কাউকে কষ্ট দিও না, এখন কাউকে ব্যথা দিও না, এখন সমস্ত শাস্ত্র বিধি অনুযায়ী কাজ করো, তাহলে তোমার পুণ্যই পুণ্য হবে। তাহলে তুমি আগামী জন্মে তোমার জীবন সুখপ্রদ হবে। বলছে আমরা তো এইসবের থেকে ওপরে উঠতে চাইছি। ভেরি গুড, তুমি তো আরো ভালো। তাহলে তাহলে নেকি কর আর দরিয়া মে ডাল। নেকি কর মানে পুণ্য কাজ করো, সবাইকে আনন্দ দাও, কিন্তু কারোর কাছ থেকে কিছু আশা করো। জয় জয় শ্রী রাধে। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার, আজকে রবিবার, আজকে পুরো শ্লোকগুলো করে নিই একবার। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে, যাদের যাদের কাছে শ্রীমদ্ ভগবদ গীতা আছে তারা তারা দেখো। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः
तत्र स्त्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूः मा ते सङ्गस्त्वकर्मणि योगस्थः कुरु कर्माणि सङ्गं त्वक्ता धनञ्जय सिद्धो समो भूत्वा समत्वं योग उच्यते विहाय कामान् यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममा निरहङ्कार स शान्तिम् अधिगच्छति त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदक्षन्ति ते ज्ञानं ज्ञानिनः तत्त्वदर्शिनः श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्ति आचिरेणाधिगच्छति अर्पण्य दोषो अपहत स्वभावः पृच्छामि त्वां धर्म संमूढचेताः यश्रेयः निश्चितं ब्रूहि तन्मे विश्वस्तेऽहं साधि मां त्वां प्रपन्नम् सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। जय जय श्री राधे। हरि ओम तत्सत्। শ্রীমদ্ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক। আজকে আমরা ২৭ নম্বর শ্লোক দেখব এবং তার মানে বোঝার চেষ্টা করব। তো ২৬ নম্বর শ্লোকটা আমরা যেটা দেখেছি, দেখো সেটা আরেকবার বললে সেখান থেকে তোমরা দেখতে পাবে যে এই যে আমরা অষ্টাঙ্গ যোগের কথা বলছিলাম, সেখানে যে পঞ্চম যে পদ্ধতি প্রত্যাহার, তাই না? আমরা অষ্টাঙ্গ যোগ দেখেছি কালকে। কি কি অর্ঘ্য বাবা বলবে, অর্ঘ্য বাবা কালকে হাত তুলেছিল, যাইনি আমি। অর্ঘ্য বাবা বলো অষ্টাঙ্গ যোগ কি কি? হ্যাঁ বলো। ইয়ম যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে, কোন বাদ পরে বলবো। শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, বলো। ইয়ম নিয়ম আসন, ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার, ভেরি গুড। ধ্যান ধারণা সমাধি। ধারণা, ধ্যান, সমাধি, ক্রমটা এরকম। সমাধি প্রত্যাহারের পরে ধারণা, তারপরে ধ্যান, তারপরে সমাধি। তাহলে ইয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার, প্রত্যাহারের পরে হচ্ছে ধারণা, তারপরে ধ্যান, তারপরে সমাধি। এই যে প্রত্যাহার পঞ্চম পঞ্চম যে পঞ্চম স্থানে যে প্র্যাকটিসটা আছে, যে সাধনাটা আছে, সেটা হচ্ছে প্রত্যাহার। সেই প্রত্যাহারের কথাই কিন্তু এই ২৬ নম্বর শ্লোকে আমরা দেখেছি। প্রত্যাহার মানে
প্রত্যাহার মানে কাউকে বাদ দিয়ে নয়, মনকে সেই সব জায়গা থেকে তুলে নেওয়া, মনকে তুলে নেওয়া। সেসব জিনিস তোমার প্রারব্ধ অনুযায়ী তোমার কাছে আসতেই পারে, ভোগের জিনিস, হ্যাঁ, বা তোমার কাছ থেকে চলে যেতে পারে, যে কোনো একটা হবে। তোমার প্রারব্ধ অনুযায়ী বিষয়, বিষয় হচ্ছে প্রারব্ধের অধীন। হ্যাঁ, বিষয় পুরুষকারের অধীন নয়, বিষয় প্রারব্ধের অধীন। তো বিষয় আসবে, বিষয় যাবে, এগুলো ক্ষণভঙ্গুর, এগুলো প্রারব্ধে আসবে যাবে। কিন্তু ওই বিষয়ের বন্ধনটা কি না, মনের সাথে ওই বিষয়ের যোগ সাজন, সেই বিষয়ের ভোগ ইচ্ছা হচ্ছে ওই বিষয়ের বন্ধন। বিষয় বন্ধনের কারণ নয়, কারণ বিষয় চেতনকে কি করে বন্ধন করবে? হ্যাঁ, বিষয় তো জড়, আর চেতন তো, তুমি চেতন, তোমাকে কি করে সে বাঁধতে পারে? কোনোদিনই বাঁধতে পারে না, যতক্ষণ না তুমি তাকে গুরুত্ব দিচ্ছ, তুমি তাকে ভোগ ইচ্ছা তোমার মধ্যে থাকছে, ততক্ষণ বিষয় জড় পদার্থ তোমাকে কোনোদিন অধীন করতে পারে না, এটা জানবে সব সময়। তো জড় পদার্থকে তুমি ভোগ করার ইচ্ছা থাকছে তোমার মনের মধ্যে, তোমার মনের মধ্যে তার মমত্ব বুদ্ধি, মহত্ব বুদ্ধি থাকছে বলেই তোমার মনে হচ্ছে বিষয় আমাকে আটকে রেখেছে, পরিস্থিতির আমি দাস, আমার পরিস্থিতি নেই ভজন করার, আমার পরিস্থিতি, এই সব পরিস্থিতি কি করে? পরিস্থিতি তো জ্বর, পরিস্থিতি কি চেতন? না, তুমি চেতন। হ্যাঁ, তাই তুমি কি করে কারুর দাস হয়ে যাবে? তারা তোমার দাস হবে। তাই যত আমরা অজুহাত দিই না কেন ভজন বিরোধী, এই সব মিথ্যা, এই সব মিথ্যা। আমি দাস হয়ে গেছি জ্বরের। তাই কি প্রত্যাহার মানে হচ্ছে মন থেকে ওই সমস্ত বিষয়, ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত বস্তু, ওই সমস্ত পরিস্থিতিগুলোকে তার মহত্ব এবং মমত্ব বুদ্ধি যদি মন থেকে উঠিয়ে নেওয়া যায়, সেটাকেই বলা হয় ওই যে বারবার সেখান থেকে সরিয়ে নিয়ে এসে আমার নিজের পথে মনকে স্থির রাখা। সেটাই দেখো প্রত্যাহার, সেটাই বলে প্রত্যাহার। অষ্টাঙ্গ যোগে এটাই প্রত্যাহার। কারণ আমরা ধ্যান যোগ পড়ছি, তো ধ্যানের কথা বলতে হয়। ধ্যান পর্যন্ত পৌঁছতে গেলে এইগুলো আগে চাই। আমি শুধু বসে ধ্যান হবে না, কোনো দিন হবে না, যদি আমি এই সমস্ত যে লিঙ্গগুলো আছে, ইয়ম নিয়ম, এগুলো এক একটা পাথ, এই পাথগুলো যদি আমি ঠিক ঠিক ফলো না করি, তাহলে আমার ধ্যান কোনোদিনই হবে না। তো এইটা হচ্ছে প্রত্যাহারের শ্লোক। ইয়াত ইয়াত নিশ্চরতি, যেখানে যেখানে চড়ছে মন, চড়ে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে সেখানে সেখানে। আর কেউ ঘাস না দিলেই খুব রেগে যাচ্ছি আমরা সেখানে, बोले कोई घास नहीं डाला। हिंदी में एक कहावत है, हम उधर गए थे, मतलब वो गया था तो उसको कोई घास नहीं डाला, तो देखो खुद को गाय का जैसे बना रहे, ताकि चारा डाले घास डाले, बोले उसमें कोई चारा नहीं दिया। হিন্দিতে কথা আছে এরকম, মানে মানুষকেও গরু ছাগল বানিয়ে দিয়েছে। তো এইরকম দেখো, হম, তো সেখানে যদি আমাকে, আমি সেখানে ভিক্ষের ঝুলি নিয়ে গেছি, সেখানে আমাকে কেউ সম্মান দিল না, ওখানে কেউ আমাকে পাত্তা দিল না, ব্যাস আমার মন খারাপ হয়ে গেল। কারণ আমি সেখানে আমার মনকে গুরুত্ব দিয়েছিলাম সেই জায়গাটাকে। ইয়াত ইয়াত নিশ্চরতি মনশ্চঞ্চলমস্থিরম ততো ততো নিয়মৈ তদাত্মন্যেব বশম নয়েৎ, তদা আত্মন্যেব বশম নয়েৎ। এটা হচ্ছে প্রত্যাহারের একটা শ্লোক। এই শ্লোকটার মানে হচ্ছে প্রত্যাহার করে নেওয়া সেই সব জায়গাগুলো থেকে মনকে, তোমাকে নয়। হুম, কারণ তোমার শরীর ওই প্রারব্ধ নিয়ে এসছে, যে প্রারব্ধে বস্তু ব্যক্তি পরিস্থিতি আসবেই আসবে, সেগুলো থেকে তুমি পালিয়ে বাঁচতে পারবে না। তুমি ভাবছো আমি পালিয়ে গিয়ে কোনো একটা জায়গায় চলে যাব, সেখানেও আসবে, কারণ ওটা প্রারব্ধে আছে। প্রারব্ধ থেকে তো পালাতে পারবে না। কর্মফল থেকে তো পালাতে পারবে না কোনোদিন, কোনোদিন পালাতে পারবে না। তো যেখানে যেখানে যাবে, তুমি ভাবছো আমি একটা পরিস্থিতি আমার ভালো হয়ে গেলে অন্য পরিস্থিতি ঠিক হয়ে যাবে, কোনোদিন হবে না। সেখানে গেলে হয়তো আরো গভীর কষ্টের মধ্যে পড়ে গেলে, যে কারণ আমরা থাকি কি, একটা ব্যক্তিকে আমি খুব জ্বালাচ্ছে আমাকে, আমি তার থেকে বেরিয়ে গিয়ে তার থেকে কোনো মানে অবৈধভাবে, অনৈতিক ভাবে সেখান থেকে বেরিয়ে গেলাম, দিয়ে অন্য কোনো ব্যক্তি এমন পড়লো, কারণ ওই ব্যক্তি তোমার কষ্টের কারণ নয়। হ্যাঁ,
ব্যক্তি তোমার কষ্টের কারণ নয়, বস্তু তোমার কষ্টের কারণ নয়, পরিস্থিতি তোমার কষ্টের কারণ নয়। এরা জড়ো, এরা কি করে কারণ হবে? কারণ হচ্ছে তোমার কর্ম, তোমার কর্মের ফল এইভাবে আসছে। হ্যাঁ, সে তো তাকে তো কাউকে মাধ্যম করতে হবে। সেই মাধ্যম হয়ে এসছে কোনো ব্যক্তি, হ্যাঁ, কোনো বস্তু, কোনো পরিস্থিতি তোমার কর্মেরই ফল দেবার জন্য। সে সুখও প্রদান করতে পারে, সে দুঃখ প্রদান করতে পারে। কই সুখ প্রদান করার সময় তখন তো ভাবিনি। হ্যাঁ, তো সুখ প্রদান করার সময় ভাবি এ আমারই কর্মফল এই ব্যক্তির থ্রু দিয়ে আসছে, অবশ্যই তাকে প্রণাম করো। ঠিক তেমনি ভাবেই যদি কর্মফল যদি ভুল হয়, কোনো ব্যক্তি যদি কষ্ট দেয়, তাকে তো ডবল প্রণাম করো, তাকে তো বারংবার প্রণাম করো। আহা, তোমার দ্বারা প্রভু আমার খারাপ কর্মগুলোকে ভুগিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তুমি প্রভু রূপে এসছো, তাকে তো বারংবার প্রণাম করো। বড় কৃপা, বড় কৃপা প্রভু। তো ওইটা হচ্ছে প্রত্যাহারের শ্লোক, ২৬ নম্বর শ্লোক। আজকে আমরা ২৭ নম্বর শ্লোক দেখব। ধ্যান যোগীদের উপরতির কথা বলা হচ্ছে। উপরতি মানে সে একই, বিরতি। হ্যাঁ, বিরতির সুপারলেটিভ ফর্ম হচ্ছে উপরতি। পরবর্তী দুটো শ্লোকে সেটা আমরা দেখব, ২৭ এবং ২৮, যে কিভাবে আমরা বিরত করতে পারি নিজেদের মনকে। করে কি হবে, মনটাকে যদি আমি এই সমস্ত ভোগ ইচ্ছার বস্তু, ব্যক্তি, বিষয়, পরিস্থিতি থেকে আস্তে আস্তে তুলতে পারি, তাহলে আমার কি হবে। কেন আমি করব এটা? না, এই জন্য করবে। দেখো, আমার সাথে সাথে তোমরা সবাই উচ্চারণ করো। প্রশান্ত মনসং হীনম যোগিনম সুখমত্তুমম। প্রশান্তমনসং হীনম যোগিনম সুখম উত্তমম। উপৈতি শান্তরজসম, উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতম অকল্মষম, ব্রহ্মভূতম অকল্মষম। প্রশান্তমনসং হীনম যোগিনম সুখমুত্তমম। উপৈতি শান্তরজসম ব্রহ্মভূতম অকল্মষম। অকল্মষম, যার সমস্ত পাপ দূর হয়েছে। তাই জন্য আজ সানডে স্পেশালে একটু হরিনাম শোনালাম তোমাদের, যাতে তোমরা যারা পরে জয়েন করেছো তারা মিস করেছো, ভিডিওটা দেখে নিও। তো তো হরিনাম করলে এই কলিতে বলছে অশেষ আঘা হরম বিদুহু, অনেক অনেক পাপ হরণ হয়ে যায়, পাপ দূর হয়ে যায়। নিরন্তর হরিনাম যদি আমরা একটু একটু করে করতে পারি, প্রত্যেক দিন জোরে জোরে চেঁচিয়ে চেঁচিয়ে। প্রশান্ত মনসম, অকলমষম মানে হচ্ছে যার সমস্ত পাপ দূর হয়েছে। অকলমষম, কলমষ মানে পাপ। হ্যাঁ, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম। হ্যাঁ, বলো। कल्मषाप। হ্যাঁ, কালমশাপ, এই দেখো কালমশাপ, কালমশাপ। দেখো ওইখানে কলমশ, কলমশ মানে পাপ দূরীভূত হয়ে যায় ভগবানের কথা শুনে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীরিতম অকলমষম ভুবি গৃণন্তি যে ভূরিদা জনাঃ। তো প্রশান্ত মনসম, শান্ত রজম মানে যার রজগুণ দূরীভূত হয়েছে। প্রশান্ত মনসম মানে যার মন সর্বতোভাবে শান্ত হয়েছে। এনাম ব্রহ্মভূতম, এইরূপ ব্রহ্মভূত যোগিনাম হি, যোগীর নিশ্চিত ভাবে উত্তমম, উত্তম সুখম, সুখ উপৈতি লাভ হয়। যার সমস্ত পাপ দূর হয়েছে,
যার রজগুণ তথা মন সর্বতোভাবে শান্ত হয়েছে, এইরূপ ব্রহ্মস্বরূপ যোগীর নিশ্চিত ভাবে উত্তম সাত্ত্বিক সুখ লাভ হয়। বলে যোগী হওয়ার পরেও কি সমস্যা আছে? বলে হ্যাঁ, তাই জন্যই ভগবান বলছেন যোগ হয়েছে, ভগবানের সাথে যুক্ত হয়েছে, ভগবানের সাথে তোমার মন ধারণায় স্থির হয়েছে, হ্যাঁ, প্রত্যাহার হয়েছে, তারপরেও সেই সুখ পাচ্ছি না, তারপরেও দেহের যে সমস্ত প্রারব্ধের কারণে যে সমস্ত কষ্টগুলো, দুঃখ সুখ, ভালো লাগা খারাপ লাগা, বস্তু আনা, বস্তুর চলে যাওয়াতে দুঃখ, আশাতে সুখ, এই সব অনুভূত হচ্ছে, এই সব অনুভূত হচ্ছে বলে তো হয়? বলে হ্যাঁ হয়, এটাও হয়। তো এটার দুটোর মধ্যে পার্থক্য কি? না, একটা হচ্ছে যোগী আর একটা হচ্ছে ব্রহ্মভূত। হুম, এই দুটো পার্থক্য আছে। যোগী মানে যে যোগ করতে পেরেছে ভগবানের সাথে, তার যোগ সাধন হয়েছে, মানে সে বুঝতে পেরেছে যে আমার একমাত্র উদ্দেশ্য মনুষ্য শরীরের এই, যে আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে, ভগবত উপলব্ধি চাই, আত্ম উপলব্ধি চাই, আত্মজ্ঞান প্রাপ্ত করতে হবে, তত্ত্ব জ্ঞানকে অনুভূত হতে হবে, অনুভূত হচ্ছেও, কিন্তু এর থেকেও আরেকটু উচ্চ স্থিতি আছে, সেটা হচ্ছে ব্রহ্মভূতম। হ্যাঁ, আমি ভগবানের নিত্য দাস, এই অনুভব। আমি নিত্য দাস, আমি এই ক্ষণিকের দাস নই। আমি সেই ভগবানের পার্ষদ, তার কুঞ্জের আমি সেবিকা, আমি মঞ্জুরি স্বরূপ। মঞ্জুরি উপাসনায় ভক্তি মার্গে আসে, কিন্তু সেটাই জ্ঞান মার্গে তত্ত্বমসি, আমি সেই। কারণ মঞ্জুরি উপাসনা তারাই করতে পারেন যারা ভগবানের সাথে এক হয়ে যান। মঞ্জুরি উপাসনায় ভগবানের রাধা কিশোর, রাধা যুগল কিশোরজির সেবা তারাই করতে পারেন যারা গুরু আশ্রিত হয়ে, অকলমষ হয়ে ভগবানের পূর্ণ প্রেম প্রাপ্তিতে স্বরূপত সেই এক দশা লাভ করেন। তারা নিভৃত কুঞ্জের সেবা পান, নিভৃত কুঞ্জের সেবা পান। আহ, মঞ্জুরিরা নিভৃত কুঞ্জ, এটা ভক্তি মার্গের চরম পরাকাষ্ঠা, মঞ্জুরি উপাসনা। যাক, আমরা জ্ঞান মার্গ নিয়ে চর্চা করছি, একটু জ্ঞানই তাহলে হোক না। এখানে জ্ঞান হচ্ছে তত্ত্বমসি, আমি সেই, এটা হচ্ছে ব্রহ্মভূতম। যে ব্রহ্মকে জেনেছে সে ব্রহ্মই হয়ে যায়। ব্রহ্মকে যে জেনেছে সে ব্রহ্মস্বরূপ হয়ে যায়। এই ব্রহ্মভূতমের যে আনন্দ, এটাকে বলা হয়েছে জীবন মুক্ত। জীবন মুক্ত মানে বেঁচে থাকতে থাকতেই আনন্দ। যে যোগী হয়েছে তার শরীর ছেড়ে গেলে সে তো তার মুক্তি, তার আর এই সংসারে আসা নেই, সেটা একদম কনফার্ম। কিন্তু যদি এই যে আর সংসারে না আসা, সংসার মানে শরীর থাকতে থাকতেই সংসারের থেকে পূর্ণ বিচ্ছেদ হয়ে গেছে, তার যে আনন্দ, তার আনন্দটা কি ওই সুষুপ্তির ঘুমের আনন্দ, ডিপ স্লিপে যে আনন্দ পাওয়া যায়, সেই আনন্দ ব্রহ্মভূতম যিনি, তিনি জেগেই পাচ্ছেন। আর চোখ খোলা আছে, সমস্ত ব্যবহার হচ্ছে, অথচ তার ভেতরের মধ্যে ওই সুষুপ্তির আনন্দ, কারণ সেখানে সংসারের ছিটে ফোটাও আর বর্তমান নেই। এটাকে বলে হে ব্রহ্মভূতম। এটাকে বলা হয় জীবন মুক্তি। জীবন থাকতে থাকতে, প্রাণ থাকতে থাকতে সে মুক্তির স্বাদ পাচ্ছে, সে মুক্তির স্বাদ পাচ্ছে। জীবন মুক্ত তথা জীবন মুক্ত দশা বলা। হ্যাঁ, কিছু কিছু মহাপুরুষদের আমরা দেখতে পাই জীবন মুক্ত দশা। হ্যাঁ, তাদের তখন তাদের প্রারব্ধের কারণে যে সমস্ত কষ্টগুলো আসে, তাদের প্রারব্ধের কারণে যে সমস্ত সুখ আসে, যে দুঃখ আসে, সেই দুঃখ কষ্ট তাদের বিন্দুমাত্র অনুভব হয় না, বিন্দুমাত্র তাদের কোনো তখন অনুভব নেই। দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন তাদের খুব কষ্ট, তারা পারছে না, প্রচন্ড কষ্ট, কিন্তু তাদের কোনো অনুভব নেই, কোনো অনুভূতি নেই, প্রচন্ড কষ্ট। হম, খুব সম্ভবত ক্যান্সার হয়েছেন, দেখাতেই দিলেন না। প্রচুর শিষ্যের সব নিয়ে প্রথমে তো কোমর ভাঙলেন, তারপরে আশ্রমে নিজেকে বন্ধন করে দিলেন, তারপরে গলায় ক্যান্সার নিলেন,
হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংস ঠাকুর রামকৃষ্ণ দেবের মতো, কিন্তু কাউকে দেখাতে দিলেন না। তারই মাঝে সব চলছে ইশারায়। আচ্ছা, এমন করছেন যেন কথা বলতে জানেন না, কথা বলতে পারছেন না, প্রচন্ড কষ্ট, লালা বেরোচ্ছে। হ্যাঁ, সবাই দেখে খুব কষ্ট পাচ্ছে ঠাকুরকে। একজন ওরকমই গেছেন, ঠাকুরের প্রচন্ড কষ্ট, খুব যন্ত্রণা পাচ্ছেন, এরকম ওইরকম স্থিতিতে ঘরের মধ্যে একা গেছেন। সে স্পষ্ট শুনতে পেল, মা কোনো চিন্তা নেই, যাও। অথচ ঠাকুর কথা বন্ধ করে দিয়েছেন, সবাই জানে। বলে আমি স্পষ্ট শুনলাম যে ঠাকুর বললেন। তার মানে বুঝতে পেরেছে জীবন মুক্তি দশা। এগুলো ওনাদের আচার্য স্বরূপ আচরণ করে দেখান যে কিভাবে প্রারব্ধ ভোগ করতে হয়। দেখো আমি ভোগ করছি, তোমরা পারবে না। আমার অপাপ বিদ্ধ শরীর, আমি পাপ ভোগ, আমি এইভাবে প্রারব্ধ ভোগ করছি, তো তোমাদেরও যদি আসে তোমরা ভোগ করে নাও। এর জন্য অন্য জায়গায় দৌড়াদৌড়ি করো না, আর কৃষ্ণ ভজ, হরি ভজ। এরকম এক নয়, দু তিনজন শুনেছেন, ঠাকুর স্পষ্ট বলছেন। পরমহংস ঠাকুর সচ্চিদানন্দ সদ্গুরু ঠাকুর শেষে হেমন্ত দেবজি, জীবন মুক্তি দশা, জীবন মুক্তি দশা। এই দেহ থাকতে থাকতেই মুক্তির স্বাদ, মুক্তির স্বাদ। সেটা কি করে হবে না, এই যে শান্ত রজসম, শান্ত রজসম। রজ মানে লোভ প্রবৃত্তি, নতুন 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 কিছু করার একটা যে প্রবণতা, স্পৃহা, অশান্তির মধ্যে থাকা, একটা ভালো লাগা। অশান্তির মধ্যে থাকতে অনেকে ভালোবাসে, দেখবে একটু অশান্তি না হলে ঠিক তাদের শান্তি হয় না, এরকম যারা এই রজগুণী, রজগুণী মানুষ। নতুন নতুন সম্পর্ক তৈরি, নতুন নতুন করে কথা বলা, এই সমস্ত রজগুণের প্রভাব। তমগুণ কি, প্রমাদ, ভালো না লাগা, শুয়ে থাকা, কোনো উদ্যোগহীনতা, কিছুই হচ্ছে না। আচ্ছা, তমগুণ আর সত্যগুণের মধ্যে পার্থক্য কি জানো? তমগুণ আর সত্যগুণের মধ্যে পার্থক্য হচ্ছে, সত্যগুণে হচ্ছে নিঃস্বার্থ সেবা, ভগবান ভগবত বিষয়ে প্রীতি, ভগবানের নাম করার আরো আরো ইচ্ছা, যে নাম আমার কম হচ্ছে, এই ভাব। হুম, ঘুম না আসা ভগবান নামের জন্য, এগুলো হচ্ছে সত্যগুণের স্থিতি। আর ঠিক এর উল্টোটা, একই জিনিস, স্থিতি একই, ওপর থেকে দেখলে একই মনে হবে তমগুণ আর সত্যগুণী মানুষকে। কেউ শুয়ে আছে, এও শুয়ে আছে, কিন্তু এ শুয়ে শুয়ে নাম করছে, দেখাচ্ছে যাতে সংসার ডিস্টার্ব না করে। একজন এরকমই ছিলেন, এক আশ্রমের মহন্ত মহারাজ। তিনি কি করতেন, প্রায় তার জ্বর আসতো, কিন্তু তিনি ডাক্তার দেখাতেন না। জ্বর এলেই কি করতেন, মশারি টশারি টাঙিয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়তেন, দিয়ে আর উঠতেনই না এক দুদিন। আবার দু তিন দিন পরে উঠতেন, দিয়ে প্রচন্ড কাজ করতেন, গোটা আশ্রমের সমস্ত ঝাড়ু দেওয়া বা ধুলো পরিষ্কার করা, সব কাজ করলেন একদম, প্রচন্ড পরিশ্রম। দিয়ে আবার দু তিন দিন পরে বলছে প্রচন্ড জ্বর এসছে, বলে ঢুকে পড়লেন ওইরকম লেপে। আসলে লেপে ঢুকতেন না, তিনি কি করতেন, ওরকম নামে ঢুকে যেতেন। তিনি ঘুমোতেন না, ওই নাম করতেন, তিনি এরকম শুয়েছে, কেউ যেন ডিস্টার্ব না করে। তখন জ্বর এসছে, বলে আমার কোনো ডাক্তার চাই না, কোনো ওষুধ চাই না, তোমাকে কেউ ডিস্টার্ব করবে না আমাকে। আমার দু তিন দিন জ্বর, আমি এরকম পড়ে থাকলে আমার ঠিক হয়ে যাবে, আবার দেখবে আমি ঠিক কাজ, সবাই দেখছে তাই, উঠে উঠছে, আবার বিন্দাস কাজ করছে, হাসছে, গল্প করছে, গান গাইছে, সব করছে, তাই জন্য কারোর কোনো টেনশনও হয় না। তো বেসিক্যালি দেখো চাতুর্য করে কি করেন, সবাইকে আলাদা করে নাম। এটা হচ্ছে সত্যগুণের পরিচয়। আর তমগুণী মানুষেরও পরিচয় আমার মতো, সবসময় শুয়ে আছে, হ্যাঁ, যখন দেখছো তখন শুয়ে আছে। এরকম তমগুণী মানুষ, এই যে বলছে এখানে, আমি বলছি না, তমগুণ। আর তমগুণে কি হয়, অপ্রকাশ। হম, মানে অপ্রবৃত্তি, প্রবৃত্তি মানে সেখানে আমার ঠাকুরের নাম শুনতেও ভাল লাগছে না, আমার ভাল লাগে না, আমি ঘুমাচ্ছি, ঠাকুরের কথা হলো আমার ঘুম পেয়ে যায়,
যখনই একটু সাত্বিক কথা আসে তখন আমার আরো নাক ডাকি, এইটি একজনের সম্বন্ধে বলে ফেলি। তো তো যদি যদি না, তো সাত্বিক অবস্থায় তমগুণের স্থিতিতে রাখো আমার মন। আমার মন নেই, আমার মন তখন তমগুণে তমগুণে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আমার মোহ প্রচন্ড পরিমাণে, আমার সম্পর্কের প্রতি মোহ, দেহের প্রতি মোহ। আমি বলছি না, গীতায় লেখা আছে সব এখানে। তমগুণ এবং তমগুণগত অপ্রকাশ, অপ্রবৃত্তি, প্রমাদ এবং মোহ, এই সব বৃত্তি হচ্ছে তমগুণ বৃত্তি। এগুলো তো তমগুণ বৃত্তি। আমার অত্যন্ত মোহ আছে আমার সম্পর্কের সাথে। না না, কোনো সম্পর্কের সাথে তোমার কোনো মোহ নেই। সত্যিটাকে বোঝো, মোহ আছে তোমার শরীরের সাথে। তোমার শরীরের সাথে কোনো সম্পর্ক এসে তোমার শরীরের হানি করুক, দেখি তোমার সেই সম্পর্কের সাথে কেমন মোহ থাকে। কোনো সম্পর্কে মোহ নেই, মোহ আছে আমার শরীরে। বিষয় বোঝার চেষ্টা করো। তাই কোনো ব্যক্তিকে আগে শত্রু বানিও না। বোঝো যে কেন সে শত্রু হচ্ছে। শত্রু হচ্ছে কারণ সে তোমার মনোপুষ্ট করছে না বলে, তোমার অহং পুষ্ট করছে না বলে সে তোমার শত্রু। যে তোমার অহং পুষ্ট করছে সে তোমার মিত্র। বন্ধন এখানে এইটাকে বলা মোহ। কাম, ক্রোধ, লোভ, মোহ হচ্ছে এইটা। মোহ মানে আমার শরীরের সাথে আমার মোহ। যে আমার শরীর, আমার মনের অহং পুষ্ট করবে, তার সাথে আমার মোহের বন্ধন তাকে আমার খুব ভাল লাগে। এটাই সংসারের দশা। সংসারটাকে চেনো। যদি চিনে যাও তবেই এই সংসারে সুন্দর করে, তবেই সংসারের সাথে সমতা হবে আর ভগবত শ্রীচরণে মমতা হবে। ভগবত শ্রীচরণে মমতা হচ্ছে উল্টো। সংসারে মমতা, ভগবত শ্রীচরণে সমতা। তাই আমরা অকলমসং হতে পারছি না, কারণ ভগবত কথায় আমাদের মন নেই, আমাদের সংসারী কথায় মন আছে। আমাদের ভালো লাগে না ঠাকুরের কথা শুনতে, ঠাকুরের কথা কীর্তন করতে, বলতেও ভালো লাগে না, কিন্তু কীর্তন করতে হবে এই কলিতে। নাম সংকীর্তনম। আচ্ছা, নাম সংকীর্তন নয়, এই যে ঠাকুরের লীলা কথাও যদি তুমি কীর্তন করো, এটাও কীর্তন। ঠাকুরের লীলা কথা তুমি কাউকে বললে, একটু কথা শুনলে, হ্যাঁ, ভক্তের কথা শুনে কাউকে বললে, এটাও একটা কীর্তন, এও কীর্তন। আর সংকীর্তন কি? কীর্তন হচ্ছে বসে বসে একা করা, সংকীর্তন হচ্ছে সবাই মিলে বসে করা। দু চারজনকে ডেকে নিয়ে এলে, তাদেরকে শোনালে, এটা হচ্ছে সংকীর্তন। তাই বলছে নাম সংকীর্তনম ইয়াস্য সর্বপাপ প্রণাশনম। তাই অকলমষ হতে গেলে একটু নাম সংকীর্তন করতে হবে। শ্রবণ যেমন করছো তেমনি কীর্তনও করতে হবে, একটু বলতে হবে, একটু একটু করে মনে করে করে বলতে হবে। সেদিনই যেন কে বলছিল, ও হ্যাঁ, হ্যাঁ আমি শুনলাম বটে কিন্তু মনে নেই তুমি কি বলেছিলে। আমি বললাম তার মানে তুই মন দিয়ে শুনিসনি। শুনেছো মনে নেই মানেই হচ্ছে মন দিয়ে শোনোনি। সিম্পল ফর্মুলা। রজগুণ কি? লোভ। লোভ, প্রবৃত্তি, অত্যন্ত প্রবৃত্তি পরায়ণ। প্রবৃত্তি মানে সংসারের প্রতি প্রবৃত্তি, বিষয় ক্ষণভঙ্গুর বিষয়ের প্রতি আকর্ষণ, এটাকে বলে প্রবৃত্তি। নব নব কর্মে উদ্যোগ। বিভিন্ন কর্ম, বারবার এই চলো একটা ঘর নয় আরেকটা ঘর করছি, প্রচুর পয়সা এসছে, আবার একটা বাড়ি, আবার একটা ঘর, না না সুন্দর আর একটা গাড়ি, ওই গাড়িটা খুব ভালো, ওইখানে একটা ফ্ল্যাট হচ্ছে ওটা কিনে নিয়ে চলো, পয়সা তো প্রচুর আছে। নব নব কর্ম, তার জন্য ব্যাংকে দৌড়চ্ছি, পয়সা দিচ্ছি, লোককে ফোন করছি, বিভিন্ন রকম শেয়ার বাজারে পয়সা খাটাচ্ছি, আরো চাই কোন ইন্টারেস্ট, কোন ব্যাংকে বেশি ইন্টারেস্ট পাওয়া যায় সেগুলো দেখছি। মানে এগুলো দেখা উচিত, আমি বলছি না। মানে নতুন নতুন কর্মে উদ্যোগ, যা কি দেবে তোমাকে, কিছু ক্ষণভঙ্গুর বিষয়ই দেবে। অশান্তিতে থাকা, অশান্তির মধ্যে থাকা। আমি কেন সরি বলবো, ওর বলা উচিত। আমি বড় থেকে, আমি তো আমি তো কিছু করিনি, ওই তো বললো এসে প্রথমে,
আমি কেন যাব সরি বলতে, কখনো সরি বলবো না। অশান্তিতে কি আছে হরি বল। আরে ভোঁদা আগে বোঝ অশান্তিতে কি আছে। এই যে আমি বলবো না সরি, এইটা তোর মনে অশান্তি তৈরি করছে কি করছে না? তোমার মনের মধ্যে একটা অশান্তির বীজ পুঁতে রেখেছে কি রাখেনি? তাহলে সরিটা বললে তার উপকার না তোমার উপকার? বন্ধুরা জানো আগে, বোকা সমস্ত মানুষ, কেউ জানবে, কেউ বুঝতে চায় না, ইগো ধরে আছি, আমি কেন সরি বলবো, ও বলবে আগে। হ্যাঁ, আরে সরি বললো ভাই, ক্ষমা মাংলো, বাস। আমারই ভুল, ভুল মানলে যদি তোমার মনে শান্তি আসে, তাহলে কি এমন বিশাল গরিত কাজ হলো, বরং তো বিশাল একটা সুন্দর কাজ হলো, মন শান্ত হয়ে গেল। শুধু একটা ক্ষমা চাইছে, যদি চাই আমরা, অসুবিধা কোথায়? না, চাইবো না। টেনে ধরছে মন, আমাদের ইগো আমাদের টেনে ধরছে, অহম, অহম নয়, মিথ্যাহম। আর স্পৃহা, ভোগ ইচ্ছা স্পৃহা, এইসব রজগুণগত লোভ প্রবৃত্তি, নব নব কর্ম উদ্যোগ, অশান্তি স্পৃহা, এইসব বৃত্তি, এগুলো যখন আস্তে আস্তে কমে যায়, এগুলো যখন আস্তে আস্তে মন থেকে দূরীভূত হয়ে যায়, সমাহিত হয়ে যায়, তাকে বলে শান্ত রাজসম। রজগণ গুলো যখন শান্ত হয় আস্তে আস্তে, মন যখন প্রশান্ত, কি করে হবে? ঠিক উল্টো করে, প্রথম অকলমশম হতে হবে, তারপরে শান্ত রাজসম হতে হবে, তখন মন প্রশান্ত হয়। মন শুধু শান্ত হয় না, প্রশান্ত হয়। দুটোর মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে শান্তি, পিস, আর একটা হচ্ছে প্রশান্তি, তার ইংরেজি হচ্ছে ট্র্যাঙ্কুয়ালিটি। ট্র্যাঙ্কুয়ালিটি, একটা পিস আর একটা ট্র্যাঙ্কুয়ালিটি, একটা প্রশান্তি, একটা শান্তি আর একটা প্রশান্তি, মানে গভীর শান্তি, গভীর শান্তি, ডিপ প্রশান্তি বলা হয় ওটাকে। সেই প্রশান্তির স্তরে তুমি চলে যাবে, তোমার মন কখন না, যদি অকলমশম হও, পাপ দূরীভূত হয়ে যায়, রজতম গুণ যদি আমার চরিত্র থেকে আস্তে আস্তে চলে যায়, যদি আমি যোগ হতে থাকি, যদি আমার উপৈতি হয়, উপরতি হয়, বিরত হয় এসব কিছু, তাহলে কি হবে? আমি যোগী হব, আমার মন প্রশান্ত হবে, তারপরেও একটা জিনিস হবে, সেটা হচ্ছে আমি ব্রহ্মভূত হব। আমি ব্রহ্মভূত, আমি এর চেষ্টা করছি, আমি এর চেষ্টা, ভগবান বলছেন কেন করবে এগুলো? না, জীবন মুক্ত হওয়ার জন্য। এই জীবনে, এই শরীরে, এই চোখ দ্বারাই আমি যুগল কিশোরের দর্শন চাই। সেটা কি পাওয়া সম্ভব? হ্যাঁ সম্ভব, অনেকে পেয়েছে, তুমিও পাবে, কেন পাবে না? আমি তার সংস্পর্শ চাই, তার উপলব্ধি চাই, এই শরীরে, অন্য কোথা না, মরে যাওয়ার পর স্বর্গ নয়, আমি এখানেই স্বর্গের অনুভব করতে চাই। অন্য কোথায় স্বর্গ আছে সে আমি তো জানি না, সে তো প্রতিশ্রুতি শাস্ত্রের, মহাপুরুষদের। আমার তো সে উপলব্ধি নেই, আমাকে এইখানেই চাই, হিয়ার নাও, এখনই, এই শরীরে আমি চাই। আমি এটা হচ্ছে ব্রহ্মভূত হওয়া, এটা হচ্ছে ভক্তের প্রেম প্রাপ্তি হওয়া, ভগবানের প্রতি প্রেম প্রাপ্ত হওয়া, এটাই হচ্ছে জ্ঞানীদের ব্রহ্মভূত হয়ে যাওয়া, ব্রহ্মলীন হয়ে যাওয়া। সুখম উপৈতি, যারা এইরাম ভাবে উপরত করতে করতে, এইটা যে সুখ, এই সুখ কিন্তু বস্তু সুখ নয়, এই সুখ তথাকথিত কারুর ওপরে ডিপেন্ড করে না। এইটা হচ্ছে হ্যাপিনেস, দ্য পার্মানেন্ট পিস। হ্যাপি প্রিন্সেস পড়েছো তোমরা কখনো? হ্যাপি প্রিন্সেস, তখন আমার গুরুদেব, আমার যে পড়াতেন আমাকে, তিনি বলেছিলেন হোয়াট ইজ দ্য মিনিং অফ হ্যাপিনেস অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ পিস। হ্যাপিনেস মানে আলটিমেট হ্যাপিনেস, হ্যাপি প্রিন্সেস কেন, ভাই ইট ইজ কল্ড প্লিজড প্রিন্সেস কেন বলছেন না? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্লেজার অ্যান্ড হ্যাপিনেস? কি ডিফারেন্স, এই দুটোর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ,
ছোট একটা আনন্দ, প্লেজার আর হ্যাপিনেস, এর মধ্যে পার্থক্য তিনি তখন বলেছিলেন, বোধহয় ক্লাস 7 না 8 ছিল, হ্যাপি প্রিন্সেস। তখন তিনি দেখিয়ে বলেছিলেন, এই দেখছো বিবেকানন্দ, এনারা হচ্ছেন হ্যাপি, দে আর দ্য হ্যাপি, দ্য হ্যাপি বিইংস। সেই যে সুখ, যে নিরবিচ্ছিন্ন শান্তি, নিরবিচ্ছিন্ন আনন্দ, অবিচ্ছিন্ন একটা আনন্দের যে স্থিতি, সেইটাকে বলা হয় সুখ, প্রশান্তির স্থিতি। সেই সুখ তুমি প্রাপ্ত হতে পারো, সবাই পারে, সবাই পারে, সবাই মানে মনুষ্য শরীর, সমস্ত মনুষ্য শরীরে সেটার অধিকার আছে, সেটা সে পারে। জয় জয় শ্রী রাধে। কারোর কোনো প্রশ্ন আছে? ভেরি গুড। রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। আসতে বলরাম তোর কাছে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोलो, हरि बोलो, हरि हरि बोलो। जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जी। जय गुरु राधे श्याम। जय जय श्री सीताराम। हर हर महादेव। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। সকলে ভালো থেকো। বলরাম, তোমার কি প্রশ্ন বলো? বলরাম। একটা প্রশ্ন ছিল যে, মানে যে সংকীর্তনের ব্যাপারে বললেন কি, সংকীর্তন মানে করতে হয় এখানে, তো মানে আমাদের তো সংকীর্তন করা কিছু নেই, তো আমরা যদি ইউটিউবে যে সংকীর্তন হয় ওখানে শুনে শুনে আমরা নিজের রুমেই করি, তো ওটা ধরা হবে সংকীর্তন? নো সোশ্যাল মিডিয়া প্লিজ। কেন? তুমি কেন করতে পারবে না? তোমার হোস্টেলের কথা বলছো? না তুমি তো বাইরে থাকো এমনিতেই। হোস্টেলে আর কি। না হোস্টেলে যেখানে থাকো সেখানে তুমি একটু সীতারাম সীতারাম বলে করার সময় নেই, কখনো নেই? না না, মানে একা তো ওটা সংকীর্তন থরি। একা কেন? তুমি বসলে সামনে সবাইকে আহ্বান করবে, অর্ঘ্যকে ডাকবে, ঊর্জশীকে ডাকবে, তারপরে আমাদের কি নাম, বাকি যারা 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 তোমার বন্ধু সবাইকে ডাকবে মানসিক ভাবে। সব মানে এই তোরা এসে বস, একটু আমি সীতারাম করবো, শোন সবাই। তোমার আত্মীয় স্বজন সবাইকে ডাকো, তোমার গুরুদেবকে আহ্বান করো। তুমি যখনই সীতারাম করতে শুরু করবে, জানো আগে কে আসবে তোমার কাছে? তুমি না ডাকলেও কিন্তু সে আসবে। জানো কি কে? হ্যাঁ, হনুমানজি। ইয়েস। তাহলে ভক্তপ্রবর তিনি এসে উপস্থিত হবেন ওখানে। তুমি বলছো কেউ নেই? হ্যাঁ, এইরকম চোখটা বন্ধ করো, সবাইকে আহ্বান করো। আহা, রংটা খাড়া হয়ে যাবে, দিয়ে সবাইকে শোনাও। আহা, ভাব বিভোর হয়ে যাও। হে প্রভু, তোমার কৃপায় একটু নাম বেরোচ্ছে আমার, কিসকো চাইয়ে, কিসকো চাইয়ে। আর তোমার ঘরে কত জীব আছে তারা শুনছে জানো? সংকীর্তন গলিতে করার এই জন্য মাহাত্ম্য, যে তোমার নাম বলার সঙ্গে সঙ্গে যে যে জীব ওখানে শুনছে তাদের সবার উপকার হচ্ছে। তুমি সেই ভাব নিয়ে নাম করো। কত কোটি কোটি জীব তোমার সামনে আছে, তুমি দেখতেই পাচ্ছ না? নয় কি নয় বলো? ব্যাকটেরিয়া রূপে কত কোটি কোটি জীব, তুমি তো দেখতে পাচ্ছ না, তাই না?
তাহলে তোমার কাছে কত কোটি কোটি জীব আছে নাম সংকীর্তন তারা শুনছে, তুমি একা কোথায়? কারণ অতক্ষণ নিজেকে একা মনে করছো যতক্ষণ ভাবছো আমি এই শরীর, আমি বলরাম, আর এটা আমার শরীর একা। তাই জন্য তোমার মনে হচ্ছে আমি একা। না না না, কখনো তুমি একা নাও। হুম? খুব নাম করবে, যখন কেউ থাকবে না খুব চেঁচিয়ে চেঁচিয়ে নাম। হ্যাঁ? আর যদি তারা শুনতে চায় তো অতি উত্তম, লাগাও পার্টি সংকীর্তন কি। হ্যাঁ, নিত্যোৎসব, নিত্য সৌখ, নিত্য মঙ্গল, আহা হরি বল, এসব ভগবানের নাম। নিত্যোৎসব দেখো ভগবানের নাম, এভরিডে পার্টি, এভরিডে পার্টি নয়, নিত্য মানে সবসময় পার্টি। ভগবান বলছেন আমার নাম ওটা। আজকাল সবাই বলে না আরে হর দিন পার্টি হোনা চাইয়ে, তো ভগবান বলছেন আরে আমার নাম তোরা তো এই এখন করছিস, আমি তো বহুকাল আগে বলেছি আমি পার্টি পছন্দ করি। এবং আমি তোদের প্রত্যেক দিন নয়, প্রত্যেক নিয়ত নিত্য প্রত্যেক সময় আমার পার্টি, নব নব আনন্দ, নব নব আনন্দ। নিত্যোৎসব, নিত্য সৌখ। হ্যাঁ অর্ঘ্য বাবা বলো। জয় গুরু রাজেশ, শোনা যাচ্ছে? আচ্ছা বলো। বলছি যে যখন নাম করতে বসি আর কি, নাম মানে করে বসি, এই তিনটে শব্দ শোনা গেল, তারপরে আর শোনা গেল না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে না যে, তুই ভিডিওটা অন করে, ভিডিওটা অন কর, এই ভিডিওটা অফ কর, দিয়ে একবার লেফট হয়ে যা, লেফট হয়ে আবার জয়েন কর, হ্যাঁ দিয়ে ভিডিওটা অফ করে, ও সরি। ইন্দিরা দি এত শেষে জয়েন করলে কেন? ও দিদি, না ইন্দিরা দি কোথায় জয়েন করেছে? এই তো দেখলাম জয়েন হলো। ও লেফট হয়ে গেছিলে। ও এ বৈভব, কেমন আছিস রে? আমি 5 মিনিট তখন টাইম দিয়ে দেয়নি। এবার সবসময় ভিডিওটা অফ করে বলো, সব নেটের সমস্যা, কেউ জাল ফেলছে না ঠিক ঠিক করে, জালের খুব সমস্যা, তাই জন্যই ধরতে পারছি না আমরা। প্রিয়া, বলছি আমি না হ্যাঁ বলো। ইয়ে টাইমটা না যাত্রার সময় যখন দেখ তখন ক্লাসে টাইম দেওয়া ছিল না, দিয়ে আমি আজকে কাস্টমার নেই বলে ফোন দেখিনি, দিয়ে এতক্ষণে দেখতে কি সাথে ক্লাসের জন্য দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, ভিডিওটা শুনে নিও, ঊর্জসীমা দেবে তো এটা শুনে নিও। হ্যাঁ অর্ঘ্য বল। অর্ঘ্য আনমিউট কর। হ্যাঁ বা বল। হ্যাঁ আনমিউট করেছি, বলছি শোনা যাচ্ছে? হ্যাঁ এবার শোনা যাচ্ছে, বলছি বল। যে যখন কখনো রাজেশের নাম হচ্ছে, নাম হচ্ছে, যখন নাম শুরু হচ্ছে হচ্ছে 2 মিনিট 3 মিনিট, তারপরে চলতে 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 কোথায় ঠোঁট বন্ধ হয়ে গেল, মনটা চারদিকে পাঁচ দিকে ঘুরে চলে এলো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট, আবার মনে হচ্ছে যে এই রে নামটা তো এতক্ষণ ছিল, এতক্ষণ কি করছিলাম, বলছে এইটাকে মনে কি করে ঠিক করবো আর কি। এতে সবাইকার, দুদিন আগেই বললাম সবাইকার সমস্যা এটা, এটা শুধু তোমার একার সমস্যা না। হ্যাঁ এটা সবার সমস্যা। এটা হচ্ছে অভ্যাস, অভ্যাস ছাড়া হবে না। ভগবান বলছেন দুটো জিনিস, দেখো কি বলছেন ওখানে অর্জুনকে, যখন অর্জুন বলছেন আমার মন অত্যন্ত চঞ্চল, সবার মন এক অবস্থা, মন সবার একই দশা। হ্যাঁ যারা যোগী মন স্থির করেছেন তাদের মন যে একবারে মায়ের পেট থেকে বেরিয়ে ওই অবস্থায় ছিল তা নয়, সেটা বুদ্ধ আদির হয়, মানে অবতারদের হয়, যারা অবতার কোটির মহাপুরুষ তাদের হয়, তারা প্রথম থেকেই ধ্যানে মগ্ন হয়ে থাকেন। সাধারণ জীব কোটি যারা, তাদের প্র্যাকটিস করতে হয়। ভগবান বলছেন যে অত টেনশন নিস না অর্জুন, হ্যাঁ মনকে বাঁধার জন্য দুটো জিনিস নাও,
একটা হচ্ছে অভ্যাসেন তু কৌন্তেয়, অভ্যাসেন তু। প্রথমেই বলছেন অভ্যাস, অভ্যাস চাই। এই যে তুমি যেটা করছো এটাই অভ্যাস। মন যাচ্ছে যাক, ঠিক আছে, আবার এলো, নাম করি। তার জন্য কোনো অনুশোচনা করে আবার 2 মিনিট নষ্ট করো না যেন। যখনই নাম এলো মনে তখনই নাম। মন গেছিল গেছিল, পরের বারে খেয়াল রাখবো যাতে না যায়। কিন্তু গেলই গেল, ঠিক আছে, মন গেছিল, দরকার আছে, ভালোই হয়েছিল, ভালো করেছিস, ঘুরে এসছিস, রিল্যাক্স করে এসছিস, না এবার নাম কর। মনকে এইভাবে বলো, ঠিক আছে ঘুরে এলি তো, বেশ করেছিস, এবার তাহলে নাম কর। হুম, রাধে শ্যাম রাধে শ্যাম 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, এইভাবে নাম কর। তাই জন্য বলা হয়, তাই জন্য যদিও তোমার আমাদের দয়াল প্রভুর কোনো নিয়ম নেই, কিন্তু যদি ওই মনটাকে নামে লাগাতে হয়, তাই জন্য নিজে থেকেই একটা সংখ্যা তৈরি করে নিতে হবে, যে এতগুলো সংখ্যায় আমি নাম করবই করব। হ্যাঁ, তাতে মন যেখানে যাচ্ছে যাক, কোনো অসুবিধা নেই, তোমার জিভে নাম থাক, মন যাক যেখানে খুশি যাক। মন শান্ত তো তখন হয় যখন যোগ হয়ে যায়, যোগীদের হয়, সিদ্ধ মহাপুরুষদের মন শান্ত হয়। আমাদের কি করে হবে? কিন্তু নাম ছাড়লে হবে। মন চলে গেছে কোথাও, কিন্তু আমি দেখলাম যে আমার জিভে তো নামই ছিল, কিন্তু জীব কি করছিল সঙ্গে সঙ্গে, তখন দেখলাম না, আরে কারণ জীব তো নামই করছিল, ঠিক আছে, নামে আমার মনটা ছিল না, সেটা আলাদা কথা, মন আমার অন্য কোথাও চলে গেছিল, কিন্তু জিভে তো নাম ছিল। হবে, হবে, এইবার হবে, আস্তে 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 হবে। জিভ থেকে নাম ছাড়বে না, যতটা পারা যায়। এবার তুমি যদি বলছো যে আমাকে স্যার প্রশ্ন করেছেন, তুমি বলবে কিভাবে মোটর চলে, ভ্রুন ভ্রুন বললে তো হবে না, রাধেশ্যাম শোনালে হবে না, তো ইউ হ্যাভ টু গিভ দ্য প্রপার ডেফিনেশন টু ইউর টিচার। তো তখন নয়, তোমার সমস্ত কার্য করো, সব করো, কিন্তু যখন সময় হচ্ছে, যখন মন একা পাচ্ছে মন, তখন কেন নাম করবে না? যখন জিভ ফাঁকা, তখন কেন নাম করবে না? সবাই বলে যে এই যারা খেতে পাচ্ছে না তারা, আমি বলছি না তাদেরকে, তো তুমি তো পাচ্ছ, তুমি নাম করছো। অনেকেই দেখবে বলতে গেলে নব্য যারা বামপন্থী, বিশেষ করে যারা, তারা বলে আগে খাবারের সংস্থান করো, তারপরে এইসব ভগবান ভগবান করবে। বেশ, তোমার তো খাবারের সংস্থান আছে, তুমি নাম করছো, তুমি ভগবানের পুজো করো না, এসব অজুহাত, এসব অজুহাত। তাই যখন মন খালি আছে, যখন আমি আমার নির্দিষ্ট কর্তব্য কর্ম করছি না, অকর্তব্য করছি, সংসারী কথা মানে কি বলে ওটাকে, গ্রাম্য কথায় মন লাগাচ্ছি, তখন কেন আমি আমার সময় নষ্ট করছি গ্রাম্য কথায়? হ্যাঁ, গ্রাম্য কথায় কেন আমি সময় নষ্ট করি? তাতে আমার কি লাভ হচ্ছে? কার কি লাভ হচ্ছে বলো? আমি যদি গ্রাম্য কথায় কারুর সম্বন্ধে আলোচনায়, কারুর বিষয়ে, সেটা ভালো হোক খারাপ হোক, সেই আলোচনায় গিয়ে কার লাভ হচ্ছে? কার লাভ হচ্ছে? কারুর না। যার সম্বন্ধে করছো তারও না, তোমার নয়, তুমি যার সাথে করছো তারও নয়। 3টে পুরুষ, মানে 3 জনই ব্যর্থ সময় চলে যাচ্ছে, ব্যর্থ। এই 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 মনুষ্য শরীরে এখন তো বোঝো, এই তো এই সময় তো বোঝার কথা। না না না, এই সময় ব্যর্থ যাওয়ার নয় মনুষ্য শরীর। কারণ মনুষ্যতর শরীরে আমার আর ভজন করার ক্ষমতা থাকবে না, সৎসঙ্গ করার আমার প্রবৃত্তি থাকবে না, সেখানে ইচ্ছাই থাকবে না, আমি জানিই না সে জিনিস কি। উদ্ভিদ জনি যদি পাই, আমি যদি কীট কীরা মকরা হই, তাহলে কোথায় কে সৎসঙ্গ করছে? আমি যদি কোনো অন্য কোনো জীব হই, মনুষ্য ছাড়া কেউ করতে পারে না সৎসঙ্গ, কেউ ভজন করতে পারে না। সেইটা তো আমি বুঝতে পেরেছি যে একমাত্র মানুষই বুঝতে পারে সৎসঙ্গের মহিমা, নামের মহিমা। তাহলে কখন করব আমি? আমার সময়গুলো যদি এইভাবেই চলে যায়, কি আমি এইসব করতে এসেছি? একবার নিজেকেই প্রশ্ন করো। পরের পর সমালোচনা, পর আলোচনা, আমি কি এইগুলো করতে এসেছি? আমার জীবনের কি এইটা উদ্দেশ্য? না আমার এটা উদ্দেশ্য যে যার সম্বন্ধে করছি তাকে যদি সামনে পাই, তাকে শুধরে দিই। সে যদি আমার নিজের কেউ হতো, আমার যদি অত্যন্ত আপন হতো, আমি কি তার সমালোচনা পেছনে করতাম? বলো না। আমি আমার দোষগুলোকে কখনো বাখান করি? আমি তো কত দোষ করে যাচ্ছি, মানসিক দোষ, কায়িক দোষ করছি কি করছি না? কখনো কাউকে গিয়ে বলি যে জানো আজকে আমি কত বাজে বাজে কথা চিন্তা করছিলাম? কাউকে বলি না।
তেমনি আমি যাদেরকে ভালোবাসি তাদেরও দোষকে আমি লুকিয়ে রাখি। না না, আরে ও তো এরকম নয়, ও তো খুব ভালো ছেলে, আহা ও প্রচন্ড ভালো, ও মুখ থেকে বেরিয়ে গেছে। অন্য যে দেখেছিস, তখন টানছি ঝোল। তাতে কার কি লাভ হলো? কার? নিজের মনকে আমি কলমশে ভরিয়ে দিচ্ছি। হুম? ও হ্যাঁ, ঊর্ধ্বসীমা বলছিল যে আমি আজকে ভিডিও অফ করব। তাই বললাম ইউ আর ফ্রি টু ক্লোজ ইউর ভিডিও। হ্যাঁ, কারণ আমরা এখানে ফ্রি হতে এসেছি, বাঁধতে আসেনি নিজেদেরকে। Here we have to become free from everything. জয় জয় শ্রী রাধে। তো এটা এটা একদম স্বাভাবিক অর্ঘ্য বাবা, এটা প্রত্যেকের মানসিক দশা এই। হ্যাঁ, একদম স্বাভাবিক, এর মধ্যে কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু এইভাবেই চলতে থাক, এইভাবেই চলতে। এই যে তুমি বলছো, এই অনুশোচনাটা থাক যে মন আমার নামে থাকছে না, চলে যাচ্ছে, নাম থাকছে না, চলে যাচ্ছে, এইটা করতে 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 মন কেন চলে যাচ্ছে? কারণ মন এতদিন ধরে ওই বিষয়গুলোকে যেখানে যেখানে যাচ্ছে, মন সেগুলোকে মেনেছে যে সেগুলো ইম্পর্টেন্ট। সব মান্যতা মাত্র, সমস্ত মান্যতা, কারোর কোনো গুরুত্ব নেই। মন মেনেছে ওগুলো খুব ইম্পর্টেন্ট, তাই জন্য মন ওখানে চলে যাচ্ছে। মন নামকে মানেনি যে এটাই একমাত্র উদ্দেশ্য। মন মানেনি যে ভগবত কথাই একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। মন মানেনি, বা মনকে কেউ মানায়নি, তো ছোটবেলা থেকে কেউ বলেইনি না। তাই তো মন তৈরি হয়ে আছে ওই রকম, তো স্বাভাবিক মন তো ওইরকম যাবেই, এটা একদম স্বাভাবিক। তাই আস্তে 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 মনকে তৈরি করা, মনকে ওই যে যত যত যেটা পড়লাম 26-এ, সেটাই তো তোমার উত্তর, এটা তোমার পদ্ধতি। যেখানে যেখানে মন যাচ্ছে, মনকে আস্তে করে বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে নিয়ে এসো, লাগাও নামে। বা মন যেখানে যেখানে যাচ্ছে বলো আমার প্রভু ওখানেই আছেন। হ্যাঁ, মৌমিতা মা বলো। মৌমিতা বল। মৌ মৌ, আরেক মৌমিতা হচ্ছে পিয়া। যা, হাত তুলেছিলি, বেশ। তাহলে আমি সমাপ্তির পর্যায়ে যাই, কারণ আমাকে নাইটে বেরোতে হবে। সবাই ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম। সব ভালো থেকো, সুস্থ থেকো।